সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব মজাদার একটা রেসিপি মিষ্টি দই সবাই পছন্দ করে। এখন যেহেতু অনেক বেশি গরম পড়ছে, সবাই কম বেশি এই মিষ্টি দইটা তৈরি করছেন। তাই চিন্তা করলাম আমিও ছটপট একটা মিষ্টি দই তৈরি করে ফেলি। যে কথা সেই কাজ। আমি এখানে 750 গ্রামের মতো দুধ নিয়েছি। দুধটা প্রথমে আমি জাল করে নিলাম। জাল করে অনেকটা কমিয়ে নিয়েছি। বেশি কমাইনি, আমি 1.5 কাপের মতো কমিয়ে নিয়েছি। এরপর হালকা একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি জাতীয় জিনিস একটু লবণ দিলে স্বাদটা ভালো আসে। এরপর আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমি 1 কাপ পরিমাণ মতো দিয়েছি। এখানে আমার 750 গ্রামের মতো দুধ ছিল, কমিয়ে 1 কাপ 600 গ্রামের মতো হবে। 600 গ্রামের মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনি দিয়ে আমি আরেকটু জাল করে নিয়েছি। আমার দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেকটা ঘন হয়ে এসেছে। সুপ্রিয় দর্শক, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাকে সুন্দর সুন্দর মন্তব্য যারা করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরপর দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন আমি আঙ্গুল দিয়ে টাচ করতে পারছি। কুসুম কুসুম গরম রেখে আমি দইয়ের বীজটা দিয়ে দিয়েছি। যেই বীজটা দিচ্ছি সেটা হচ্ছে আমি বাইরের দোকান থেকে একটা মিষ্টি দই খাওয়ার জন্য এনেছিলাম। সেখান থেকে প্রায় খাওয়া হয়ে গিয়েছে। অল্প পরিমাণ বীজ হিসাবে ব্যবহার করার জন্য রেখে দিয়েছি। আমি যেই পাত্রটাতে দই বসাবো সেটাও বাইরে থেকে আনা সেই পাত্র, একই পাত্রের মধ্যে আমি দইটা বসাবো। এই পাত্রের মধ্যে চারপাশে যেটা লেগেছিল সেটা আমি আর উঠিয়ে ফেলে দিই নাই, সেটাতে ভালোভাবে আলতোভাবে লেপে দিচ্ছি। এতে দইটা এত সুন্দর করে জমেছে আর খেতে ভীষণ মজা হয়েছে। একদম অল্প সময়ে খুব কম খরচে এত পারফেক্ট একটা মিষ্টি দই তৈরি করা যায়, আগেও চিন্তাও করি নাই। এখন সবটা লেপালেপি কাজ শেষ। এখন আমি ছেঁকে দুধটা এই মোল্ডে দিয়ে দিব। ছেঁকে দিতে হবে, ছাঁকলে দইটা অনেক ভালো হয় বা ভালো বসে। আমার দইটা ছাঁকা হয়ে গিয়েছে। এরপর আমি একটা র্যাপিং পেপার দিয়ে রাবার দিয়ে আটকিয়ে দেব। আপনাদের যদি পেপার থাকে পেপার দিয়েও আটকে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এরপর আমি একটা কাগজের প্যাকেটে এটা বসিয়ে দিব। বসিয়ে আমি একটা কর্নারে রেখে দিয়েছি। চুলার এক পাশে রেখে দিয়েছি, আমি আর কিছু করিনি। বাস এর পরের দিন আমার দইটা খুব সুন্দর করে জমে গিয়েছে। এভাবে বেঁধে এক পাশে রেখে দিয়েছি। দেখুন এত সুন্দর করে পারফেক্টলি দইটা জমে গিয়েছে। আমি আপনাদেরকে একটু চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দরভাবে দইটা জমে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।